সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করব। যেহেতু আমরা এসইও জানি, আমরা এসইও বিষয়টা বুঝি, সো আমাদেরকে এটাও জানতে হবে গুগলের এসিআরপিতে, গুগলের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে কী কী ধরনের কন্টেন্ট র্যাঙ্কিং করে এবং গুগল কী কী ধরনের কন্টেন্ট ফিচার করে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নলেজ গ্রাফ বা নলেজ প্যানেলও বলা হয়। হ্যাঁ, এবং দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে যে আমরা যদি এখানে আসি, আমরা যদি একটু দেখি, সাপোজ ধরেন যে আমরা ডোনাল্ড ট্রাম্প লিখলাম, ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, আচ্ছা, এখানে ডোনাল্ড ট্রাম্প এই কিওটা লেখার পরে যদি একজন ব্যক্তি দেখার পর দেখবেন যে এখানে ডোনাল্ড ট্রাম্পের একটি নলেজ বক্স দেখতে পাচ্ছেন, নলেজ প্যানেল দেখতে পাচ্ছেন। সো এই বিষয়টা কেন? ডোনাল্ড ট্রাম্প কিন্তু অন্য কিছু হতে পারতো, বাট কেন আসছে? নিশ্চয়ই এর পিছনে প্রচুর পরিমাণে আর্টিকেল, প্রচুর পরিমাণ নিউজ কনফারেন্স হয়েছে, যার কারণে গুগলের ডাটাবেসের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু নলেজ প্যানেলটা বেশি শক্তপোক্ত হয়েছে। ওকে, আবার যদি দেখেন যে আমি যদি দেখাই, সাপোজ চমক বিশ্বাস লিখে আপনি যদি সার্চ দেন, তারপর দেখবেন একটা নলেজ গ্রাফ আছে। এটা একটা কন্টেন্ট। এই যে এই প্যানেলটাকে বলা হয় নলেজ প্যানেল। হ্যাঁ, এগুলো হচ্ছে পার্সোনাল নলেজ প্যানেল। বাট আপনি যদি একটু খেয়াল করে দেখবেন, সাপোজ আমি যদি পার্সোনাল না লিখি, আমি যদি লিখি 3 ফেজ একাডেমি, আপনি 3 ফেজ একাডেমি লেখেন, তাহলে দেখবেন একটা নলেজ প্যানেল আসতেছে। এগুলো কিন্তু আপনার আবার কোনো একাডেমি বা ওই ধরনের সাইটের জন্য এক ধরনের নলেজ প্যানেল বলা হয়। ঠিক আছে, আমরা আরেকটু ক্ল্যারিফাই করি যে আপনি নলেজ প্যানেল কী কী ভাবে দেখতে পারেন। পিপল দেখতে পারবেন, একটু আগে দেখলাম। প্লেস দেখতে পারবেন, ফর এক্সাম্পল আপনি যদি দেন, সাপোজ দিলাম আমি নায়াগ্রা ফলস। হ্যাঁ, নায়াগ্রা ফলস, সাপোজ হ্যাঁ নায়াগ্রা ফলস দিলেন, এখানেও দেখবেন প্লেসের জন্য কিন্তু এক ধরনের আমি নলেজ প্যানেল পাচ্ছি। ঠিক আছে, সো এগুলোকে নলেজ প্যানেল বা এগুলো হচ্ছে গুগলে সিআরপিতে বলা হয়। এগুলোই হচ্ছে আপনার নলেজ বক্স বা নলেজ প্যানেল বলা হয়। আরও আছে কিছু, যেমন অর্গানাইজেশন আছে। ফর এক্সাম্পল আপনি যদি অ্যাপেল লিখে সার্চ করেন, অ্যাপেল, তারপর দেখবেন এখানে আরেক ধরনের নলেজ বক্স আছে। হ্যাঁ, তো এই ধরনের গুগল কিন্তু ফিচার করছে। সো নিশ্চয়ই আপনার যদি কন্টেন্ট স্ট্রং না থাকে, আপনার যদি কন্টেন্ট মানে বেশি পরিমাণ না থাকে, আর্টিকেল না থাকে বা নিউজ না হয়, তাহলে ডাটাবেসের মধ্যে প্রাধান্য পাবে না, তখন কিন্তু আপনি আসতে পারবেন না এই ধরনের নলেজ প্যানেলের মধ্যে। ওকে, এবং এগুলো কিন্তু কেউ না কেউ লিখছে, কেউ লেখার পরেই কিন্তু এগুলো আসছে, এবং অবশ্যই সফটওয়্যারের মধ্যে সেগুলো ইনক্লুডেড। হ্যাঁ, এটা উইকিপিডিয়া থেকে আসছে বলতে পারেন, বাট তারপরও উইকিপিডিয়াতে যদি এটা না লেখা থাকতো, এই কন্টেন্টটা যদি না লেখা থাকতো, তাহলে কিন্তু এই নলেজ গ্রাফটা আসতো না। হ্যাঁ, তার মানে কিন্তু সব কিছুর মূলে কিন্তু কন্টেন্ট। ওকে, তারপর দেখতে পারেন যে এখানে মুভিজ আছে, ইভেন্টস আছে। মুভিজ যদি চলেন, আমরা যদি একটু লুসিফার লিখি, লুসিফার মুভিটা লিখি, লুসিফার, এই মুভিটা লিখলে আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু মুভির জন্য কিন্তু গুগল নলেজ প্যানেল দিচ্ছে। ঠিক আছে, আবার মাঝে মাঝে কিছু প্যানেল আছে, যে প্যানেলগুলো হচ্ছে ক্যারাসোল আকারে আসে। ক্যারাসোল আকারে আসে, আমরা দেখবো প্রত্যেকটা দেখবো যে এই যে কিছু ক্যারাসোল আকারে আসে। যদি আমি দেখি 10 ফেমাস পিপল, ধরেন আমি এখানে ফেমাস পিপল লিখে দিই, পিপল, POPL, দেখবেন এখানে সুন্দরভাবে এই ধরনের যে কন্টেন্টগুলো, সেই কন্টেন্টগুলো কিন্তু ক্যারাসোল আকারে আসতেছে গুগল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের মধ্যে। এই সমস্ত কিছু মূলে কিন্তু কন্টেন্ট। হ্যাঁ, আপনার কন্টেন্ট আছে বলেই কিন্তু এই ধরনের মানে বিষয়গুলো শো করে। সো কন্টেন্ট যদি আপনার স্ট্রং না হয় এবং কন্টেন্ট যদি ডিস্ট্রিবিউট ভালোভাবে না হয়, তাহলে কিন্তু এগুলো শো করবে না। ঠিক আছে, তারপরে দেখেন যে আমরা আরও কিছু দেখতে পারি, যে ধরেন কিছু স্নিপেস্ট আছে, মুভি স্নিপেস্ট বা গুগল ম্যাপের মধ্যে আসে ব্র্যান্ড। একটু আগে ব্র্যান্ড দেখলাম, যে অ্যাপলের ব্র্যান্ডটা দেখলাম। হ্যাঁ, অ্যাপেল যেটা দেখলাম সেটা একটা ব্র্যান্ডের মধ্যে পড়ে বা স্নিপেস্ট মধ্যে পড়ে। যে ফর এক্সাম্পল আমি যদি লিখি যে বেস্ট, ধরেন আমি সাপোজ লিখলাম যে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, সাপোজ এটা লিখলাম। লেখার পরে দেখেন কিছু কিছু জিনিসপত্র কিন্তু এই গুগল ম্যাপও কিন্তু শো করতেছে না, এই যে গুগল ম্যাপও কিন্তু শো করতেছে। তো এইটাও কিন্তু এক ধরনের কি, এগুলো এক ধরনের লোকাল এসইও বলবেন, বা এগুলো কিন্তু এক ধরনের নলেজ প্যানেল, যেটা ম্যাপের মধ্যে এমবেডেড, গুগল ম্যাপসের মধ্যে এমবেডেড। এগুলো কিন্তু এক ধরনের কন্টেন্ট। সো কন্টেন্ট ছাড়া কিন্তু কখনোই র্যাঙ্কিং আসা পসিবল না। হ্যাঁ, বাট আমরা কোন ধরনের কন্টেন্ট শিখবো সেটাও একটু বুঝতে হবে। বাট কন্টেন্টের মেসেজটা দিচ্ছে আপনাদের, কারণ হচ্ছে যে গুগলে বা সার্চ ইঞ্জিনের মধ্যে কী কী ধরনের কন্টেন্ট আসলে ডিসপ্লে করে এবং তার টাইপসগুলো কী কী, সেগুলো আমরা এখন ভালোভাবে বুঝতেছি। আচ্ছা, তারপর যদি একটু দেখি যে গুগলের মধ্যে অ্যাডভার্টাইজিং রেজাল্ট শো করে। ফর এক্সাম্পল এই যেটাকে লিখলাম, এই একটা টেক্সট, এটা কিন্তু এক ধরনের অ্যাডভার্টাইজিং কন্টেন্ট। এটা কিন্তু আমরা মোটামুটি জেনে আসছি, এটা এক ধরনের অ্যাডভার্টাইজিং কন্টেন্ট। তারপর দেখতে পারবেন যে টেক্সট অ্যাডস আছে, এগুলোকে টেক্সট অ্যাড বলা হয়, বলা হয়। কল অ্যাড, মানে যেগুলো কল অ্যাডস, সেগুলো হচ্ছে ওই আপনার এই টেক্সট অ্যাডের মধ্যে এখানে কল টু অ্যাকশন বাটন থাকে। দেখি আমরা যদি ফর এক্সাম্পল দেখি, আমরা বেস্ট লন্ড্রি সার্ভিসেস নিয়ে আছে, এই কিওয়ার্ডটা দেখবেন অনেক কিন্তু আছে, অনেক ধরনের অ্যাড কিন্তু এখানে শো করতেছে। এরকমভাবে দেখা যায় বিভিন্ন জায়গায় এই ধরনের এক্সটেনশনের জায়গায়, কিছু জায়গায় দেখা যায় যেখানে হচ্ছে কল নাও একটা বাটন থাকে আর কি, সেগুলোকে কল টেক্সট অ্যাড বলা হয়, যেগুলো টেক্সট এগুলো। আবার দেখেন যে অ্যাডভার্টাইজিং রেজাল্টের মধ্যে প্রোডাক্ট শপিং অ্যাডস আছে। বাংলাদেশে খুব একটা প্রোডাক্ট শপিং অ্যাড ওরকম একটা খুঁজে পাওয়া যায় না। ইন্ডিয়াতে পাবেন, ইন্ডিয়ার পাওয়া যাবে, কিন্তু বাংলাদেশে খুব একটা আপনি পাবেন না।
তারপরে দেখেন যে গুগলের কি আসে, গুগলের মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের মধ্যে অনেক কিছু আসে, যেমন দেখেন অর্গানিক সার্চ রেজাল্ট। আমরা কিন্তু অর্গানিক সার্চ রেজাল্ট জানি। ফর এক্সাম্পল আপনি একটা কিওয়ার্ড লিখে সার্চ করলেন টিনেজার স্কুটার, এটা লেখার পরে এখানে কোনো অ্যাড আসবে না। এই যে প্রথম যে ওয়েবসাইট আপনি পাচ্ছেন সেটা কিন্তু আমার একটা ওয়েবসাইট, আমার একটা র্যাঙ্কিং করানো ওয়েবসাইট। সো এগুলো সব অর্গানিক রেজাল্ট, যে রেজাল্টগুলো ফ্রিতে আসে, যেগুলো সার্চ ইঞ্জিন অপটিমাইজড রেজাল্ট, এবং তার মূলে কিন্তু কি আছে, কন্টেন্ট আছে। সো এই কন্টেন্ট কিন্তু ধরন আলাদা। এগুলো হচ্ছে কমার্শিয়াল বেসড কিওয়ার্ড বলতে পারেন, বা এটা যেহেতু সিট কিওয়ার্ড দিয়ে আমি সার্চ করছি, আমি যদি একটা কমার্শিয়াল বেসড কিওয়ার্ড লিখে সার্চ করি এখানে যে বেস্ট টিনেজার স্কুটার, তো আপনি এখানে দেখতে পাবেন কিন্তু সার্চ রেজাল্ট অ্যাড আছে, প্লাস এখানে কিন্তু এখানে কিন্তু আরো অনেক অর্গানিক রেজাল্ট আছে, তাই না? এবং তার মধ্যে আবার ফিচার স্নিপেট কিছু আছে, যেখানে আমরা এই বক্স করে কিন্তু গুগল আবার এখানে একটা স্পেশাল ক্যাটাগরি ধরনের আপনার রেজাল্ট শো করতেছে, এগুলোকে স্নিপেট রেজাল্ট বলা হয়। এবং এটাও কিন্তু কন্টেন্টের জোরে হয়, কন্টেন্টের জোরে বা কন্টেন্টের স্ট্রাকচার অনুযায়ী কিন্তু এগুলো আসে। সো এগুলো আমরা দেখবো কিভাবে আমরা এই ধরনের কন্টেন্ট আমরা ক্রিয়েট করতে পারি আমাদের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের জন্য। ওকে, আচ্ছা, তারপরে দেখেন যে আমরা এখানে টেবিলস, একটু আগে বললাম ফিচার স্নিপেটস, টেবিল এগুলো আসে। পিপল অলসো আস্ক, হ্যাঁ পিপল অলসো আস্ক, আপনি যখন কোনো সার্চ করবেন এই যে পিপল অলসো আস্ক, হ্যাঁ এগুলোর জন্য কিন্তু কন্টেন্ট আছে। দেখেন এগুলো কিন্তু এই যে ওয়েবসাইটটা, তার মধ্যে যদি কন্টেন্ট না থাকতো তাহলে কিন্তু এটা আসতো না। হ্যাঁ, সো এগুলো ভ্যারাইটি অফ জিনিসপত্র আছে যেগুলোর জন্য আপনি র্যাঙ্ক করতে পারেন। তারপরে দেখেন রিচ কার্ড আছে, রিচ কার্ড ফিচার স্নিপেটস মোটামুটি সেম জিনিস। আমি যদি আপনাকে দেখাই যে গুগল রিভিউসটা আপনাদের একটু দেখাই, যে ফর এক্সাম্পল আমি যদি এখানে লিখি যে বেস্ট বার্গার লিখে আপনি যদি সার্চ করেন, সাপোজ এক্সাম্পল দিলাম আমি, এখানে দেখেন যে বেশ কিছু, আচ্ছা বেস্ট বার্গার না, আমি তো লিখি রেসিপি বেস্ট বার্গার রেসিপি, হ্যাঁ বেস্ট বার্গার রেসিপি লেখার পরে দেখবেন এই যে অর্গানিক রেজাল্ট আসতেছে না, সেই অর্গানিক রেজাল্টের মধ্যে দেখবেন যে এখানে কিছু রেটিং আছে, এই যে রেটিং আছে, রিভিউজ আছে, এগুলো হচ্ছে রিভিউ আর্টিকেল, হ্যাঁ রিভিউজ আছে এগুলো। তো এগুলো কিন্তু কন্টেন্টের জোরে কিন্তু হয়ে থাকে, এবং এগুলো করার কিছু ফরম্যাটও আছে। তারপরে আমরা যদি টুইটার কার্ড দেখি, আমরা অর্গানিক রেজাল্টের মধ্যে আমরা যদি টুইটার দেখি, ফর এক্সাম্পল কীরকম, আপনি যদি কোনো পার্সোনাল নাম দেন, আপনি টুইটার থেকে যদি আপনি র্যাঙ্কিং আনতে চান বা টুইটার থেকে যদি আপনি ডিসপ্লে করতে চান, আমি আপনাকে দেখাই ডোনাল্ড ট্রাম্প লেখার পর আপনি দেখবেন যে এখানে টুইটার, এই যে V1 টুইটার, এই টুইটার কার্ড বলা হয় এগুলোকে। হ্যাঁ, এগুলো কিন্তু কি আসছে, প্রচুর পরিমাণে টুইটারে যদি কন্টেন্ট পাবলিশ না করে তাহলে কিন্তু আসতো না। আর আমরা ভালোভাবে জানি কন্টেন্ট মানে কিন্তু খালি টেক্সট না, কন্টেন্ট মানে আপনার ইমেজেস, ভিডিওস, সব কিছু, নিউজ আর্টিকেল, পাবলিকেশন, সব কিছু। তো একটা ব্যক্তি যখন তার প্রচুর পরিমাণে কন্টেন্ট তার টুইটারের মধ্যে সে পাবলিশ করতেছে, তখন কি হয়, এই ধরনের কিন্তু রেজাল্টগুলো গুগল শো করে। সো আপনার আমারটা শো করবে না যদি আমাদের এনাফ পরিমাণ কন্টেন্ট না থাকে। এই কারণে বলা হয় কন্টেন্ট ইজ দ্য কিং, এবং মানে কোয়ালিটি কন্টেন্ট যদি হয়ে থাকে এবং রেগুলার পাবলিশ করতে থাকেন, তখনও কিন্তু সার্চ ইঞ্জিনের মধ্যে আপনার বেশ ভালো রকমের একটা আধিপত্য চলে আসবে। যেমন আমি বারবার বলি যে আপনি সাপোজ যদি আমার নামে সার্চ করেন, আমি যেহেতু অনেক কাজ করেছি, অনেক জায়গায় ইনস্টিটিউশনে কাজ করেছি, আপনি ইজিলি দেখবেন যে আমার নামে কিন্তু প্রচুর পরিমাণে যত জায়গা থেকে মানে আপনার মানে সম্ভব রেজাল্ট আসা, সব জায়গা থেকে আসছে। আমার নিজের ওয়েবসাইট থেকে আসছে, আমার ফেসবুক থেকে, লিঙ্কডইন থেকে, মিডিয়াম থেকে, কারণ আমি মিডিয়ামে আর্টিকেল লিখেছিলাম, এটা কিন্তু কন্টেন্টের জোরে আসছে। এখানে আর্টিকেল না লিখলে না আসতো না। আমি ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করি, সেখানে কিন্তু আসছে। তারপর দেখেন যে আমার নিজের কিছু সাইট আছে, সেখান থেকে আসছে। পিপল পাওয়ার আবার কাজ করতাম, সেখান থেকে আসছে। ইনস্টাগ্রাম থেকে আসছে, লার্নিং নলেজ থেকে আসছে। সো আপনি দেখবেন হোল লট অফ স্টাফস আপনি পাবেন। আমার নিজের ওয়েবসাইট থেকে আসছে, টুইটার থেকে আসছে। এটা কেন আসছে? বিকজ ইভেন দেখেন এখানটা রেটিং ফাইবার থেকে চলে আসছে, তো আমি ফাইবারে কাজ করি, সেটা কিন্তু এখানে চলে আসছে, ফাইবার থেকে রেটিং অনুযায়ী চলে আসছে। সো এইরকম কন্টেন্ট গুগল সার্চ ইঞ্জিন ডিসপ্লে করে, মানে ইন ন্যাচারালি ইন জেনারেল সেন্সেস, ঠিক আছে। আর ব্রেড ক্রাম্স রেজাল্টগুলো বলা হয় আপনার, এইগুলোকে বলা হয় ব্রেড ক্রাম রেজাল্টস। মানে হচ্ছে এই দেখেন এই যে উইকি স্ল্যাশের পরে এখানে ইউআরটা না আসবে, একটার পর একটা আসতেছে না, এগুলোকে ব্রেড ক্রাম রেজাল্ট বলা হয়। আচ্ছা, তারপরে আরেকটা বুঝবো, সেটা হচ্ছে আপনার সাইট লিঙ্ক বা সার্চ বক্স কোনটা। এখানে সাপোজ আপনি যদি আমি আপনাকে যদি দেখাই যে কি দেখাবো, ধরুন ক্রিয়েটিভ আইটি দেখাই, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট দেখাই। দেখানোর পর দেখবেন যে এখানে এই যে একটা দুইটা, এটা হচ্ছে আমার ইউআরএল, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার হেডিংটা, মানে এটা আমি যদি বলি। আর এটা কি, এটা হচ্ছে আমার আপনার, এটা আমার টাইটেলটা, মানে টাইটেলের যে মানে এই যে হেডিংটা দেখতে পাচ্ছি, এটা আমার টাইটেল, ইউআরএল, টাইটেল, এবং এটা কি, এটা হচ্ছে আমার মেটা ডিসক্রিপশন। এই তিনটা সাধারণত ইন জেনারেল সেন্সে র্যাঙ্ক করে, বা এই তিনটা দেখায়। বাট তারপর যে র্যাঙ্কগুলো করতেছে, এই যে এক্সট্রা কিছু লেজ দেখতে পাচ্ছেন, বা হাত পা দাঁত মানে ডালাপালা দেখতে পাচ্ছেন, ব্রাঞ্চেস দেখতে পাচ্ছেন, সেগুলোকে সাইট লিঙ্ক বলা হয়। আর একটু যদি ভালোভাবে বোঝায়, তাহলে আমি যদি বিআইটিংয়ে আসি, বিআইটিংয়ে আমি যদি একটু আসি, তাহলে দেখতে পাবেন হচ্ছে এখানে এই যে এটা মূলত ইউআরএল, দেন আমাদের টাইটেল, দেন হচ্ছে আমাদের যে মেটা ডিসক্রিপশনটা থাকে। এই মেটা ডিসক্রিপশনের বাদেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরও অনেকগুলো ডালাপালা আছে, ব্রাঞ্চেস আছে, এগুলোকে বলা হয় সাইট লিঙ্কস। সাইটের লিঙ্কগুলো, কারণ এখানে গেলে আপনি সাইটের মধ্যে যে লিঙ্কটা থাকে, সেই লিঙ্কটা এখানে শো করবে। হ্যাঁ, সো এগুলোকে সাইট লিঙ্কস সাধারণত বলে থাকে।
আর আরেকটা বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনার এমপি স্টোরেজ, এটাকে বলা হয় অ্যাক্সেলারেটেড মোবাইল পেজেস। এটা হচ্ছে সাধারণত মোবাইল ডিভাইসের জন্য কাজ করে। ফর এক্সাম্পল আমি যদি আপনাকে একটু দেখাই, আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে আপনাকে একটু দেখাই যে এমপিটা কীরকম দেখতে লাগে সার্চ রেজাল্টের মধ্যে। আমি গ্যালাক্সি S5 দিব, দিলাম সাপোজ, এটাকে আমি রিফ্রেশ করি, দেখবেন মোবাইল ভার্সনে চলে আসার কথা। আচ্ছা, আমি এখানে লিখি টিনেজার স্কুটার লিখি, টিনেজার স্কুটার লিখি, এই দেখেন এইখানে আমি একটু জুম করি, জানি না জুম হচ্ছে কিনা, জুম হচ্ছে না মেবি। আচ্ছা, তো এখানে দেখেন, এখানে একটা আপনার ইসের সাইনের মতো আছে, এখানে একটা দেখতে পাচ্ছেন যে বিদ্যুতের মতো সাইন আছে, একটা ইলেকট্রিক্যাল সাইন আছে। ইলেকট্রিক্যাল সাইন মানে কি, দেখেন আপনি যদি এই ওয়েবসাইটে ঢোকেন, ওয়েবসাইটের লেআউটটা চেঞ্জ হয়ে গেছে, কারণ এখানে এএমপি প্লাগইন, মানে যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে সাইটটা বানানো, এএমপি প্লাগইন আছে। সো এই এএমপি প্লাগইন হচ্ছে যে আপনার বা এএমপি মানে হচ্ছে অ্যাক্সেলারেটেড মোবাইল পেজেস। এটা আপনার সাইটের মধ্যে যদি আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে বানান, একটা প্লাগইন থাকে, প্লাগইন ইনস্টল করলে আপনি এএমপি ভার্সনের রূপান্তরিত করতে পারবেন। এই এমপির মধ্যে সাধারণত HTML এবং CSS থাকে, এই দুটো কোড থাকে, অন্য কোনো কোড থাকে না। এর জন্য যেটা হয়, প্রচুর পরিমাণে দ্রুত ওয়েবসাইটটা লোড নেয় মোবাইল ডিভাইসের জন্য। যদি জাভাস্ক্রিপ্ট বা অন্য কোড থাকে তাহলে লোড নিতে সময় লাগে। আর যেহেতু মোবাইল এক্সপিরিয়েন্স সবার কাছে থাকে, মানুষ মোবাইল দিয়ে বেশি সার্চ করে, সো মোবাইলে যদি আপনি মানে অ্যাকর্ডিংলি তাড়াতাড়ি ডেটা না পান, তাহলে হচ্ছে মানুষ বাউন্স ব্যাক করে যায়, মানুষ হচ্ছে ওয়েবসাইটটা থাকে না, এবং এটা গুগলের জন্য কিন্তু বেশ ট্রাফিক লস বলতে পারেন। তাই যে ওরা কি করলো, এই এএমপি ভার্সনটা নিয়ে আসলো, এবং এএমপি ভার্সনটা চিহ্নিত করার উপায় হচ্ছে যে আপনার সার্চ রেজাল্টের পাশে দেখুন একটা তীরের মতো থাকবে, একটা তীর মানে আপনার ইলেকট্রিক্যাল সাইন থাকবে আর কি, হ্যাঁ, তার মানে ফাস্ট লোড নেবে। এই ধরনের কন্টেন্টগুলো আসলে আমরা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে পাই, ইন শর্টে আমরা বলি এসইআরপি কন্টেন্টে। সো আপনি বুঝতে পারলেন যে এই গুগল কিভাবে কি ধরনের কন্টেন্ট সার্চ ইঞ্জিন শো করে। সো আমরা এগুলো টেকনিকগুলো দেখবো কিভাবে আমরা অপটিমাইজ করে এগুলো বের করতে পারবো। সো টিল দেন, টেক কেয়ার।